যাই হোক, চেষ্টা করেছেন, তবে এটা আপনি কাজগুলো তো করতে পারবেন, তাই না? চেষ্টা করলে তো কাজগুলো করতে পারবেন। এটাও ঠিক আছে। আপনি যেরকম 3D এর মতো করতে চাচ্ছিলেন, এটা কিন্তু ওরকম হয়েছে, ভালো লাগছে। লাইন আর্ট লিখে সার্চ করেন, লাইন আর্ট। হ্যাঁ, দেখেন এখানে লাইন আর্টের 3615 সার্ভিসেস অ্যাভেলেবল দেখাচ্ছে। তার মানে লাইন আর্টের কিন্তু গিগ কম, বাট চাহিদা আছে। দেখেন অনেক কাজ করেছে, এদের কতগুলো লাইন আর্টের গিগ দেখা যাচ্ছে এখানে। কিছু আছে একদম সিম্পল, কিছু আছে একটু ক্রিটিক্যাল। এগুলো সব কিন্তু সিম্পল লাইন আর্ট। লাইন আর্ট বুঝেন আপনারা? ম্যাম এটা কি স্টকের কাজ নাকি ম্যাম? জি ম্যাম। হ্যাঁ, এটা শুধু পেন টুল দিয়ে আপনি লাইন তৈরি করবেন, সেই লাইন দিয়ে পুরো ডিজাইনটা হবে। আর এখানে লাইন আর্টের সাথে যদি সিম্পল শেডিং চাই, তাহলে ওটাতে আপনার আলাদা আলাদা শেড নিয়ে নিয়ে ওখানে একটা শেড মতো দিতে পারেন আপনি। আমার স্টক ওপেন রাখবো তাই তো ম্যাম? হ্যাঁ, স্ট্রোক ওপেন রাখবেন, এবং পরে যখন আপনি এটা ভেক্টর করে দিবেন, তখন যদি আপনি স্ট্রোক রেখে দিতে চান সেটাও দিতে পারবেন, আবার যদি আপনি এক্সপ্যান্ড করে দিতে চান তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে লাইন আর্টের কিন্তু বেশ ভালো চাহিদা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিযোগিতা কম, কিন্তু লাইন আর্টের সেল হয় ভালোই। এখানে দেখেন এদের কতগুলো করে রিভিউ আছে, কতগুলো কাজ করেছে। তাহলে লাইন আর্টের কাজগুলো কি মোটামুটি কেমন মনে হচ্ছে? মার্কেট প্লেসে তো বেশ ভ্যালু আছে, এটা তো বোঝা যাচ্ছে, এটা তো ক্লিয়ার। জি। তাহলে এই কাজগুলো করা যেতে পারে আজকে। তাহলে আমরা এই কাজগুলো ট্রাই করি। লাইন আর্ট করার জন্য প্রথমে, যেহেতু আজকে প্রথমবার করবেন, অনেকের কাছে একদম প্রথম, একটা ছবি নেবেন, সিম্পল কোনো কার্টুনের ছবি নেন বা অন্য কোনো ছবি নেন যেটাতে ক্লিয়ারলি লাইনগুলো বোঝা যায়, এরকম ছবি নেন। নিয়ে ছবিটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে অপাসিটি একটু কমিয়ে আগে লক করে নেবেন। লক করে নিয়ে তার উপরে পেন টুল দিয়ে আঁকা শুরু করবেন। তাহলে ছবিটা সরে যাবে না। আর ছবি সরে গেলে আপনার আলাদা আলাদা লাইন গুলো পরে এক জায়গায় করতে অসুবিধা হবে, কম্বাইন করতে। আর ম্যাম ছবিগুলো কিভাবে করবো হচ্ছে যদি কোনো হিউম্যানের ছবি হয়? হিউম্যানের ছবিগুলো আরো পরে করবেন। হিউম্যানের ছবিগুলো করতে গেলে হিউম্যানের ছবিতে কিন্তু ফেসে অনেক ছোট ছোট ডিটেল থাকে, যে কারণে কিন্তু প্রত্যেকটা ফেস আলাদা হয়। তো ছোট ছোট ডিটেল গুলো যখন করতে যাবেন, এটার জন্য আপনার প্র্যাকটিসের দরকার। প্লাস এটা আসলে মাউস দিয়ে অত সুন্দর করে করতে পারবেন না যতটা না আপনার গ্রাফিক ট্যাব দিয়ে করে। ট্যাব দিয়ে করলে অনেক সুন্দর করে, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিজাইন আছে একদম হাতে আঁকা ছবির মতো, এগুলো ট্যাবে করলে একদম হাতে আঁকা ছবির মতোই সুন্দর হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আপনি হ্যান্ড ড্রন ওইভাবে না করতে পারেন, সিম্পল কাজগুলো কিন্তু করতে পারেন। আচ্ছা ম্যাম, এই যে এই দেখেন, এই যে এই একটা এই গিকটা, হুম। যে লেভেল টু সেলার, যাই হোক, ওকে। এনার এনার হচ্ছে কোনো HTML ইয়া নাই, মানে HTML করে না, এটা লিখেও দিচ্ছে এইচটিএমএল যদিও। এইচটিএমএল ছাড়াও করা যায়, এইচটিএমএল ছাড়াও প্রচুর সেল হয়। দেখেন এখানে বলছে জেপিজি এন্ড পিএনজি ফাইল দিবে শুধু। ক্লিকেবল না দিলেও সেল হবে, না দিলে যে সেল হবে না তা না। আপনি এক কাজ করেন, একটাতে আপনি আমি ক্লিকেবল শুধু একটাতে রাখেন, বাকিগুলোতে রাখার দরকার নেই, যদি মনে হয় যে এইভাবে দিলে ভালো হবে। আমি সেটাই ভাবছি ম্যাম, যে হলে ফার্স্টে একটা করি শুধুমাত্র ক্লিকেবল, হুম আর হচ্ছে ক্লিকেবল ডিজাইন আর কি, ইমেল হুম হুম সিগনেচার, হুম HTML বাদে। যদি দেখা যাচ্ছে যে আমি
ফিউচারে শিখছি বা হচ্ছে কোনোভাবে যদি পারি, হ্যাঁ, মানে তখন হচ্ছে HTML প্রোভাইড করব। আচ্ছা। তাহলে এখন ক্লিকেবল বাদ দিয়ে একটা গিগ করতে পারেন। কারণ ক্লিকেবল ছাড়াও প্রচুর সেল হয়। না ওই যে এখানে দেখুন, তবে সোশ্যাল ক্লিকেবল আইটেম। ছাড়া যেটা দিবেন এখানে ক্লিয়ারলি লিখে দিতে হবে। এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে JPG and PNG ফাইল then they are not clickable. clickable হবে না। এটা ক্লিয়ার করে বলে দেওয়া আছে। তাহলে কোনো সমস্যা হবে না। মানে ক্লিকেবল বলতে কোনটা বোঝাচ্ছে? আমরা তো ওই যে ক্লিকেবল এখন বলতে হচ্ছে ক্লিকেবল বলতে আমরা যে আইকন গুলো তৈরি করছি, আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরে একটা লিংকে চলে যাচ্ছে, এটা ক্লিকেবল। আর যদি আহ, সিম্পল জাস্ট শুধু ইমেজ হয়, শুধু একটা ডিজাইন করা ইমেজ, ওটাতে ক্লিক করা যাবে না। ক্লিক করলে কোথাও যাবে না, কোনো কাজ হবে না। হুম। আমরা তো ওই যে ফটোশপ থেকে তো হচ্ছে ক্লিকেবল তৈরি করতে পারছি, তাই না? হ্যাঁ, ক্লিকেবল তৈরি স্লাইডে করতে পারছেন। ওখানে আপনি HTML ফাইল ওনাকে দিতে পারবেন। ওইটাই কি HTML? হ্যাঁ, ওটাই তো HTML। HTML ফাইল তো আমরা ওখান থেকে করেই নিলাম। ওইটাই আপনি দিতে পারবেন। ওই যে স্লাইস টুল দিয়ে যেটা হ্যাঁ, করছিলাম ওইটা স্লাইস টুল দিয়ে যখন করি তখন তো HTML আমরা and image। HTML এবং ইমেজেস দুইটাই সেভ করি। ইমেজেস গুলো আলাদা আলাদা ক্রপ হয়ে একটা ফোল্ডার হয়ে আসে, আর একটা HTML ফাইল হয়। ও ম্যাম আচ্ছা, ম্যাম তাহলে ক্লিকেবল তো করার পরে কি ক্লায়েন্ট কি পরে কোডিং দিয়ে দেবে নিজে? ক্লায়েন্ট কোডিং ক্লায়েন্টকে দিবে আপনি কিনা ফাইলটা সেটা দিবেন। ক্লায়েন্টের সাথে আপনার কথা বলে নিতে হবে যে উনি কোডিং কিভাবে করতে হবে, উনি লিংক দিবে কিনা, সেভাবে আপনি অ্যাড করে দিতে পারেন। অথবা আপনি যদি শুধু ইমেজ দেন, যেমন ইনি কিন্তু শুধু ইমেজ সেল করছে। হ্যাঁ হ্যাঁ। অনেকে শুধু ইমেজ নেয় না। ক্লিকেবল আছে কয়জন করে, যারা বিভিন্ন কোম্পানির আছে তারাই কিন্তু বেশিরভাগ করে, যারা বড় বড় বিজনেসম্যান বা সেরকম পার্সোনালিটিস আছে যাদের দরকার আছে যে ক্লিকেবল হলে তার সাইটটা ভিউ হবে, ক্লিকেবল হলে তার ফলোয়ার্স বাড়বে, তখন তারা করে। এগুলো ম্যাক্সিমাম এখন ম্যাগাজিনে দেখা যায় ম্যাম, আর হ্যাঁ, ম্যাগাজিনে তো ক্লিকেবল থাকে না। হ্যাঁ, ম্যাম তাহলে আমি এক কাজ করি, ওই যে যেহেতু স্লাইস টুলের ওই কাজটা তো আমি পারি, সমস্যা হুম, নাই, হুম, ওটা পারবো। হ্যাঁ। আর আচ্ছা, আপনার তো গিগ করার এখনো আর অপশন আছে, ঠিক সেক্ষেত্রে কি আছে? আমি আপনি একটা HTML টা কাজ রাখতে করেন। পারবো, মানে আমি এখন বলি, যদি যেহেতু রাখি? আপনার আপনার এটা নিয়ে এখনো কনফিউশন আছে, আপনি আগে ক্লিকেবল বাদ দিয়ে নরমালি শুধু জেপিজি পিএনজি যেটা সেল হয় সেটাই আগে ট্রাই করেন। এটা আগে ট্রাই করেন, তারপর দেখেন কেমন আসছে ফিডব্যাক, কেমন পাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে পরে প্রয়োজনে আবার গিগ করা যাবে। পাওয়া যায়। যে আসলে পিকচার তো বারবার অনেক খারাপ লাগে পিকচারের উপরে। ম্যাম জি, এই বলেন। দেখেন একটা পিকচার কালকে বানিয়েছি। গিগ নিয়ে বসছিলাম ম্যাম, তা হুম, গিগের কথা শুনলে না কেমন একটা ভয় কাজ করে মনের ভিতরে, কেন? যে কি দেখি করবো ফাইবারে। কি কালকে সোহান বা আমার সাথে অনেকক্ষণ ছিল, হুম। যে কি দেখি করবো মানে কাজ হচ্ছে কি হচ্ছে না। এটা তো আপনাদের প্রথমে যখন এলইডিপির কোর্সে আসছেন তখনও মনে হয়েছে এলইডিপির কোর্সে না জানি কেমন করে ক্লাস হবে, বকাই দেয় না, কি বলে, কিভাবে ক্লাস করব 4 ঘন্টা, মনে হয়নি? করছেন না? জি ম্যাম। তাহলে না এই দেখেন পিকচার তৈরি করছে, হ্যাঁ, এটা এই যে সুন্দর ফার্স্ট সুন্দর পেজ। হয়েছে তো, তৈরি তো করছেন তাহলে। ম্যাম আমারটা ম্যাম। আমি যে সোহানের স্ক্রিনটা দেখতেছি, আচ্ছা আচ্ছা। ফার্স্ট পেজ, সেকেন্ড এলিয়েন পেজ। দিয়ে দিয়েছেন কভার পেজে, যে এলিয়েনটা দেখতে আসবে। মিস্টার এলিয়েন। ইউনিক কনসেপ্ট কিন্তু, জি ম্যাম। ভালো হয়েছে। 24 আওয়ার্স কি ঠিক আছে হ্যাঁ, নাকি 24 আওয়ার 2 আওয়ার্স চাইতে দেব? আপনি আরো কম দেন, 5 আওয়ার 6 আওয়ার দেন, তাহলে অনেক অর্ডার আসবে। যদি দিতে পারেন আর কি, যে 5-6 ঘন্টা আপনি দিতে পারছেন সেক্ষেত্রে। আমি যদি স্লাইস দিয়ে কাজ করি ম্যাম 2 ঘন্টার ভিতরে হয়ে যাবে, সমস্যা নেই। না নরমাল আমি ইমেজ হচ্ছে দিলেও তো ভাবছিলাম, আপনার এতটুকুই সময় লাগবে। না আমার কনফিউশনটা কোথায় ছিল জানেন? হুম, ওই যে হ্যান্ড কোডেড, মানে সম্পূর্ণ একেবারে হাতে লিখে কোড না করা, না, ওইটা তো বলে নাই। ওইটা যদি না করি তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি দুই আপনি ঘন্টা যেটা দিতে পারবো। বলতেছেন সোহান ভাই ওইটা হলো আপনার ওয়েব ডেভেলপারের কাজ। হ্যাঁ, আমার হ্যাঁ, এখন ওটা আসলে ডেভেলপের কাজ। কারণ আমরা যখন ওয়েব ডিজাইনের কিছু কাজ, যেমন সাপোজ আপনি একটা ওয়েব পেজ ডিজাইন করলেন, ঠিক আছে? ওয়েব পেজ ডিজাইন করে আপনি তো আর কোডিং করবেন না, আপনি তো তাকে ডিজাইনটা পাঠিয়ে দিবেন, তাই না? ডিজাইনটা জি পাঠিয়ে দেওয়ার পরে সে কোডিং করে নেবে। যেমন এই যে ওয়েবসাইট গুলো তৈরি হয়, ওয়েবসাইটের যে ডিজাইন গুলো ডিজাইনাররা করে দেয়, ডিজাইনার করার পরে কিন্তু এটা তারা যারা হচ্ছে ডেভেলপার আছে ওনারা কিন্তু এটা ঠিক করে যে কিভাবে তৈরি হবে। ওখানে মাপ লেয়ার বাই লেয়ার সবকিছু পিএসডি ফাইলে যেভাবে দেয়া থাকে, বা যদি অন্য কোনো সফটওয়্যারেও করে ওটা আলাদা আলাদা দেয়া থাকে, সেই অনুযায়ী ওনারা কাজ করে কোড করে করে। আচ্ছা ম্যাম, তাহলে আমি হচ্ছে
হ্যান্ড কোডেডটা বাদ দিয়ে HTML রাখবো হ্যান্ড নাকি? কোডেরটা বাদ দিয়ে আপনি শুধু দিতে পারেন একদম ক্লিয়ারলি মেনশন করে দিবেন যে এইভাবে দেওয়া থাকবে, একদম স্পেসিফিক লাইনসে লিখে দিবেন যাতে কোনো কনফিউশন না থাকে, আপনার কোনো ফল্ট না থাকে, যে আপনার জি ডিটেলসে ক্লিয়ারলি লেখা আছে যে আপনি কি প্রোভাইড করবেন। 100% applicable HTML এবং সিগনেচার। ঠিক আছে ম্যাম, আর কোনো কিছু তো করার দরকার নাই মনে হয় এসে ফার্স্ট পেজে। না, ফার্স্ট পেজে এগুলো থাকলেই হবে, তবে এই যে ডান পাশটা একটু ফাঁকা লাগতেছে, যদি এগুলো একটু সরায় দেন তাহলে বোধহয় ঠিক লাগবে। মানে মাঝে, হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ডান করা পাশটা যায়। একদম ফাঁকা লাগতেছে এই জন্য। হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, একটু মাঝামাঝি করে দেওয়া যায় তাহলে। ম্যাম আমার ফার্স্ট পেজটা দেখেন ম্যাম। দেখছি। ভিক্টর ইজ নট আচ্ছা, এইটার তো আপনার ইয়ে ঠিক নাই, সাইজ, পেজের সাইজ হাসান রেজা 600-300 নিচ্ছি ম্যাম। 600-300 ছোট হয়ে যাবে অনেক, মানে লম্বায় ছোট হচ্ছে এদিকে হাইট, কারণ 682-459 নিতাম না আমরা, রেশিও ওইভাবে চেঞ্জ করলে ভালো হয়, বুঝতে পারছেন? গিগের আচ্ছা ইমেজ ম্যাম, সাইজটা ঠিক রেখে করেন। ম্যাম ঠিক আছে দেখেন তো আমার এটা। হ্যাঁ ম্যাম। জি হাসান রেজা বলেন। হ্যাঁ ঠিক আছে দেখেন তো পেজটা। পেজটা এটা 600-300 আছে, 600-300 না দিয়ে আপনি এটা 682 আর 459 দিবেন, তাহলে ভালো হবে। ম্যাম এমনি কি ঠিক আছে কনসেপ্ট? কাজ করতে পারেন, কনসেপ্ট এরকম রাখতে পারেন, আর এখানে দুই একটা ব্যাচ যদি ইউজ করেন কত ডলার থেকে শুরু হচ্ছে সেটা ক্লিয়ারলি যেন ইমেজে বোঝা যায়, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর যারা গিগ নিয়ে কাজ করছেন তারা তাহলে এটা নিয়ে কাজ করেন, আর যারা গিগ নিয়ে কাজ করছেন না তারা প্রথমে একদম সিম্পল কোনো কার্টুন বা এরকম কোনো ছবি নেন যেটাতে লাইনগুলো ক্লিয়ার বোঝা যায়, লাইন আর্ট করতে পারবেন, পেন টুল দিয়ে লাইন আর্ট করেন। ম্যাম পেন্ট তুলে দেখাবেন না ব্রাশ? ব্রাশ দিয়ে করতে পারেন, বাট ব্রাশের উপরে তো আপনার কন্ট্রোল থাকবে না, কারণ আপনি তো এখানে গ্রাফিক ট্যাব পাচ্ছেন না। আমার অনেক ভালো করে। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। আচ্ছা, এটা কি আপনি এখন করলেন? এখন না, এটা আগে হচ্ছে আমরা করছেন? ক্লাস যখন শুরু হয়েছিল সেকেন্ড ক্লাস অথবা থার্ড আচ্ছা ক্লাস আচ্ছা এরকম আচ্ছা, সময় করছিলাম আর কি, মানে হ্যাঁ এটাই এইভাবেই আর কি। করতে হবে, এটাই লাইন আর্ট, ঠিক আছে, এরকম ভাবেই আচ্ছা করতে হবে, এরকম ভাবে করলে এটা লাইন আর্ট হবে। আর এই যে মাঝখানে এটা যদি কালার দিয়ে দিয়ে করেন, কালার জি, দিয়ে লাইক শ্যাডো বোঝা যাচ্ছে, এক জায়গায় একটু ডিপ কালার, এক জায়গায় একটু হালকা কালার, স্পেসিফিক কালার দিয়ে দিয়ে যদি করেন তাহলে সেটা হবে ভেক্টর কোড। আমি এটা ফটোশপে করছিলাম, মানে তখন তো আচ্ছা আর বুঝতে ইলাস্ট্রেটর শিখি পেরেছি। নাই। আচ্ছা, ফটোশপে পেন টুল দিয়ে করছিলেন? জি, আচ্ছা, এটাই ইলাস্ট্রেটরে করবেন, ইলাস্ট্রেটরে করলেই হবে। ফটোশপে মেলা আচ্ছা কঠিন। ঠিক আছে। ফটোশপে কাজ করতে আসলে এটা কিন্তু বেশ কঠিন কাজ, ভালো কাজ করছেন, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমি ইলাস্ট্রেটর অনেক ইজিলি পারবো, কিন্তু ফটোশপে ওরে আল্লাহ আমাদের। এক একজনের কাছে এক এক রকম, কারোর কাছে দেখা যায় ফটোশপ বেশি ভালো লাগে, কারোর কাছে ইলাস্ট্রেটর বেশি ভালো লাগে। তো দুটো কম্বাইন করে কাজ করার চেষ্টা করবেন, দুইটা সফটওয়্যারই আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাই না? দুইটাই কিন্তু কাজে লাগে। ম্যাম বলেন। বলছি সোয়ান ভাড়াটা তো অনেক গর্জিয়াস, আর আমার এগুলো এলাও হবে তাহলে? তাহলে আপনি ওনার মতো আরেকটু গর্জিয়াস তৈরি করেন, আপনার যদি কনফিডেন্স কমে গিয়ে থাকে। ম্যাম আমি কালকে আইডিয়া দিছি, সে যদি না নেয় আমার কিছু করার নাই। তাহলে আপনাকে তো আইডিয়া দিয়েছে, আর সবার যে একই কনসেপ্টে হতে হবে এমনও না, আপনার আকর্ষণীয় হলেই হলো। এখন দেখেন ক্লাসে অনেকেই আছে, সবার ওই মতামত তো, দিবেন যে হ্যাঁ এটাতে আর কি করা যেতে পারে। পিচিটারে নিয়েছে তো, দেখা যাচ্ছে। ওই মেন্টর একটা কথা ডাইরেক্ট বলছিল পিকচার নিচ্ছি ভাই, নিয়ে অ্যারেঞ্জ হাসান ব্যাক ভাই, করে ছিলেন দিচ্ছি। না ওই দিন যে হ্যাঁ ভাই, কিছু শুনি নাই। বলছি ডাইরেক্ট ওই পিকচার নিয়ে অ্যারেঞ্জ মেন্টর টু ভাই ব্যাক একটা করে কথা দিচ্ছি। বলছিল সেই দিকে যে বলেন ভাই, বলেন বলেন। হ্যাঁ বললেন।
বলতেছি কি মেন্টর ভাই একটা কথা বলছিল আমার আমরা হাতে এঁকে নেই কাগজে, ঠিক আছে? কাগজে যদি এঁকে নিতে পারি, এঁকে নিয়ে ওটার ছবি তুলবেন, ছবি তুলে ওইটা ইলাস্ট্রেটরে নিবেন, তারপর ওইটার উপরে আঁকবেন, তখন দেখবেন লোগোটা অনেক সুন্দর হবে। ও আচ্ছা, আর আগের থেকেও আমি একটু কনসেপ্ট পেয়ে যাচ্ছি যে এটা এমন এমন হ্যাঁ হবে হ্যাঁ, আর এটা কি। দেখতে কেমন লাগবে, আউটলুকটা কেমন আসবে, আমরা হয়তো ভাবছি যে এর উপর একটা পলিগন দিব বা এর উপর একটা সার্কেল দিব, কিন্তু আসলে দিলে কেমন লাগছে সেটা তো বোঝা যায় না। ওটা যদি আপনি খাতায় এঁকে কাজ করেন লোগোর ক্ষেত্রে, তাহলে লোগোতে অনেক ভালো করতে পারবেন। আবার অনেক সময় টাইপোগ্রাফি করি, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর তৈরি করি দুইটা কম্বাইন করে, তো সেটা কিভাবে করব? এটা তো না কাটা পর্যন্ত বোঝা যায় না। তো আগে থেকে ওইভাবে কাটার চাইতে যদি আপনি খাতায় করেন, এঁকে এঁকে করার পর আপনার কিন্তু একটা কনসেপ্ট চলে আসে যেটা এইভাবে কাটলে এরকম আসবে, তারপর আপনি তৈরি করেন, তাহলে ভালো হবে। আচ্ছা আপু, টাইপোগ্রাফিটা কি জিনিস? টাইপোগ্রাফি হচ্ছে আমরা যে টাইপ করি না, টেক্সট যেগুলো লিখি, টেক্সটটাকে আপনি একটু মডিফাই করবেন। টেক্সটটাকে নর্মালি যেটা ফন্ট আছে ওটাকে হয়তো কাটলেন, কোনো একটা জায়গায় একটু চেঞ্জ করলেন, একটু অন্যরকম ভাবে। দেখছি না আমরা এরকম অনেক লোগো, টাইপোগ্রাফি লিখে সার্চ করেন, অনেক লোগো আছে মানে এরকম। জাস্ট ওয়ার্ড শুধু রিলেটেড মাঝখান যে দিয়ে, হ্যাঁ মানে টেক্সট দিয়েই কাজ করবেন, অনলি টেক্সট। মানে ও আপনি আচ্ছা দেখা যাচ্ছে যে এম লিখলেন, এবার এম এর হচ্ছে যে শেষ মাথা আছে না, এমটা এবার ওইখান থেকে ঘুরাইয়া ওইটা দিয়ে একটা হ্যাঁ, সার্কেল বানায় ফেললেন, ঠিক আছে? সাপোজ ওইটা ওইটাকে আপনি ঘুরায় ওটা একটা শেপ তৈরি করলেন। যেমন আমরা যদি বলি মাস্টার শেফের একটা লোগো আছে না, মাস্টার শেফ দেখছেন কে কে? আমি দেখছি ম্যাম। মাস্টার শেফের যে লোগোটা, এম এর সাথেই সার্কেল গুলো রাউন্ড রাউন্ড করে দেওয়া, জি জি। ওইটা কিন্তু টাইপোগ্রাফির মধ্যে পড়ে। আমার স্ক্রিনটা একটু দেখবেন আপু? হ্যাঁ দেখছি, দেখছি। হ্যাঁ এই যে এই ধরনের। আপু এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয়েছে বলা যায়? এইটাতে আপনার কালার কম্বিনেশন একটু ভালো করতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আপনি টেক্সট গুলো লিখছেন, টেক্সট গুলোর জি যে উইথ, জি সেই উইথের সাথে ম্যাচ করে উইথটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে সাইডের যে উইথটা আছে, এই উইথটা ম্যাচ করে কিনা দুইটা, আচ্ছা। তাহলে বেশি ভালো লাগবে। আর ভালো লাগছে, সবগুলো প্রায় একই রকমই, একটু আলাদা আছে, একটু আলাদা বোধহয়। প্রথমটা আমার কাছে ভালো লাগছে বেশি, প্রথমটা। জি আমার কাছে ওটা আর কি মানে একটু চওড়া, তো সেজন্য ওটা আমার কাছে ভালো হ্যাঁ লাগছে। ওটা আসলে সব দিক থেকে মাপটা মনে হচ্ছে ঠিকঠাক। জুবাইর আহমেদ। জুবাইর জি আহমেদ। আপু। ভালো ট্রাই করছেন, মানে টাইপোগ্রাফিটা সুন্দর লাগছে দেখতে। লোগো হয়ে গেছে, ফাইবারে প্রোফাইল হ্যাঁ পিকচার হিসেবে ইউজ করতে পারবেন। না, এটা এটা একজনের জন্য করা আর কি, সে ওয়েব ডেভেলপার আর কি, আচ্ছা তার আচ্ছা, জন্য আর কি সে বলছিল, ট্রাই ভালো করছি হয়েছে। আর কি। তো সে পারিশ্রমিক নিবেন কিন্তু, ফ্রিতে দিয়েন না। হ্যাঁ, সে ট্রিট দিবে বলছে আর কি, হ্যাঁ ফ্রেন্ড তো। হ্যাঁ, ওই তো ফ্রেন্ডদের কাছ থেকে ডিসকাউন্ট, ফ্রেন্ডদের জন্য একটু স্পেশাল ডিসকাউন্ট, অনেক বেশি ডিসকাউন্ট, কিন্তু একেবারে ফ্রি না, কারণ এটা প্রফেশন। হ্যাঁ আমার ফ্রেন্ড আমাকে 101 টাকা দিছিল। ওটাই, 101 টাকা দিছে, 1 টাকা কেন না দিই, পারিশ্রমিক, জি রেসপেক্ট ম্যাম। কাজের প্রতি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তারপরে সেকেন্ড ইমেজটা সেভ করি। ওকে, ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, জেপিজি 100, 222, 280, সেভ। ফটোশপ 30 ইমেজ, ফাইল সেভ ফর ওয়েব। Monitor color, appropriate and content platform metadata, এটা কোথায় যেন দেখাতে পারলে হতো।
আচ্ছা, বাকিরাও স্ক্রিন শেয়ার দিয়ে কাজ ওকে ম্যাম। হয়েছে। এই যে এটাতে হচ্ছে পেন্সিল রাখছিলাম, তারপরে হ্যাঁ, এটা খাতায় করে নিবেন, খাতায় এঁকে নিয়ে করলে আর একটা ছিল, কোনটা জানো খেয়াল নেই, ফাইলটা খুঁজে পাচ্ছি না। জানো। শেপ বিল্ডার দিয়ে কেটে দেন হাসান রেজা। হ্যাঁ ম্যাম, জি বলেন। আমি পাতাটা কিভাবে ব্রাশ বানাবো একটু দেখা যায় না? পাতাটা সিলেক্ট করেন আর ব্রাশের ওই অপশনটা নিয়ে আসেন। এটা ড্র্যাগ করে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেন, তাহলেই হয়ে যাবে, নিউ ব্রাশ হয়ে যাবে। এবার কি ব্রাশ করবেন? এটা আর্ট ব্রাশ দেন, আর্ট ব্রাশ। এবার কোন দিকে হবে, এটা হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে? এখানে দেখেন কয়েকটা ডাইরেকশন আছে, ফ্লিপ করে নেবেন কিনা, ফ্লিপ হবে কিনা, এগুলো চেক করে ওকে করে দেবেন। এগুলো চেঞ্জ করার দরকার হয় না, যদি আপনার চেঞ্জ করতে হয় মানে ফ্লিপ করার দরকার হয় তাহলে করেন, আদারওয়াইজ দরকার নেই। এটা ইউজ করে কিভাবে ম্যাম এখন? তো স্ট্রোকে অ্যাড হইছে, এখানে আপনি স্ট্রোকে অ্যাড করছেন, এটা ব্রাশ স্ট্রোকের উপরে অ্যাপ্লাই হবে। কালার চেঞ্জ করে দেবো তাহলে? ই করে দেবো?
এখন আপনি কালার সহ নিয়ে নিছেন, তো এখানে কালার সহই আসবে, বাট আপনি যখন একটা স্ট্রোক নিবেন স্ট্রোকে এটা অ্যাপ্লাই হবে। না মানে ইউজ করবো কিভাবে ম্যাম এটা? স্ট্রোক নেন, যে কোনো একটা পেন টুল বা যে কোনো কিছু দিয়ে স্ট্রোক নেন, স্ট্রোক নিয়ে এটা অটোমেটিক্যালি ওখানে পেস্ট, যখন আপনি ব্রাশটা সোজা করে নেন, এটা রাউন্ড আসছে তো এই জন্য আমার সোজা একটা পাথ নেন, সোজা একটা পাথ নিয়ে দেখেন কেমন আছে। বাট আপনার এই যে এই সাইডের যে অংশগুলো আছে এগুলো আরো সুন্দর হতো। আচ্ছা, এবার কোনো একটা ছবি নেন, ছবি নিয়ে সেটা থেকে ট্রাই করেন। আর যারা পিসিতে আছেন তারাও একটু স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন, কাজ করছেন কিনা বোঝাই যাচ্ছে না। ম্যাম সরি ম্যাম, আপনার কথা বাজছিল আর আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম ম্যাম। বলছিলাম যে এবার কোনো একটা ছবি নেন, ছবি নিয়ে ছবির অপাসিটিটা কমাই দেন, কমাই দিয়ে লক করে তারপর ওইটার উপরে কাজ করার চেষ্টা করেন, দেখেন করতে পারছেন কিনা। কারণ ক্লায়েন্ট যখন কাজ করাবে তখন তো একটা নির্দিষ্ট ছবির কথা বলে দিবে যে এটা আঁকতে হবে। ওকে ম্যাম, করছি। আর একটা জিনিস নাকিব, আপনি এখানে যখন কাজ করছেন কিছু জায়গায় অ্যাড হবে না, এখন অ্যাড করার দরকার নাই, জাস্ট শুধু লাইনগুলো করে রাখেন। পরে যখন ডিজাইনটা এখান থেকে ছড়াই নিবেন তখন এক্সপ্যান্ড করে দিলে তো এটা শেপ হয়ে যাবে, তখন শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে।
সুন্দর হয়েছে। তবে এই যে যেই জায়গাগুলো কমপ্লিট হয় নাই এগুলো এখন কমপ্লিট হবে। আপু এই যে শ্যাডো মতো দেওয়া রয়েছে যেগুলা, এগুলা কিভাবে দিতে হবে? হ্যাঁ, নাকিব কি বলছেন বুঝি নাই, একটু লাউড বলেন। শ্যাডো গুলা কিভাবে দিতে হবে, মানে এই যে এর মধ্যে আচ্ছা, যে শ্যাডো দেওয়ার জন্য এই অংশটুকু সিলেক্ট করে এটার স্ট্রোক কালার উঠাই দিবেন আর ফিল কালার দিবেন একটু হালকা অফ হোয়াইট কোনো কালার। আচ্ছা, ঠিক আছে।
আপু এটা করছিলাম। রাগিব কিছু বলছেন? জি আপু এটা শেয়ার করছিলাম। আচ্ছা, দেখছি। আচ্ছা, এটা কি ছবি থেকে করেছেন? জি আপু এই পাশাপাশি। আচ্ছা, এই কাজগুলো যখন করা শেষ হয়ে যাবে তখন আপনি যদি কোনো জায়গায় স্মুথ না হয় তখন ডিরেক্ট সিলেকশন দিয়ে পুরো অংশটা সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারবেন। দেখেন এই উপরের কিছু কিছু অংশ স্মুথ হয়নি। যে জায়গাগুলো স্মুথ করা দরকার সেইগুলো ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন নিয়ে স্মুথ করতে হবে। আর যদি স্মুথ করার প্রয়োজন না থাকে, যদি কোনো জায়গায় অ্যাড করার থাকে তাহলে এক্সপ্যান্ড করে নেবেন, তাহলে পুরোটাই একটা শেপ হয়ে যাবে। তখন এই শেপ গুলো আমরা শেপ বিল্ডার দিয়ে যেভাবে অ্যাড করি ওরকম। এখানে দরকার নাই, বাট ক্লায়েন্ট যদি কখনো চায় সেভাবে কাজ করবেন। আরেকটা জিনিস শিখাই দেই, একটু জুম করেন, জুম করেন, জুম করে এই অংশটা দেখুন, এই যে এই পার্টটা মাঝখানেরটা, এটাতে কিন্তু এই মাথাটা চিকন আছে তাই না? এখানে যখন আপনি ইউজ করবেন তখন এখান থেকে ইউনিফর্ম থেকে চেঞ্জ করা যায়, এটা আমরা জানি। বাট ইউনিফর্ম থেকে যদি না করি, সাপোজ এই লাইনটা আপনি পুরাটা যে নিছেন, একটা একটু চওড়া আছে, একটা একটু কম চওড়া আছে, তো এটা কিভাবে করবেন? এটা তখন এই স্ট্রোক অবস্থায়, এটা ফিল কালারে থাকলে কিন্তু হবে না। সবাই একটু ভালো করে দেখে নিন, এটা স্ট্রোক অবস্থায় থাকবে। তখন আমরা এখান থেকে এই যে রোটেট টুলের নিচে একটা টুল আছে, এই টুলটাকে বলা হয় উইডথ টুল। টুলটা নেন, উইডথ টুল, রোটেটের নিচে। হ্যাঁ, উইডথ টুলটা যখন আপনি নিচ্ছেন তখন কার্সরটা যখন বাইরে থাকে, তখন দেখেন এর পাশে একটা টেন্ডা দেখাচ্ছে, এই চিহ্নটাকে বলে টেন্ডা। কিন্তু যখন আপনি কোনো পাথের উপরে নিবেন, পাথের উপরে নিলে একটা প্লাস চিহ্ন দেখায়। পাথের উপরে নেন, একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। একটু জুম করে নেন, জুম না করলে পরিবর্তনটা বোঝা যাবে না। একটু জুম করেন, আরো জুম করেন। হ্যাঁ, এবার এই মাঝখানের যে একটা অংশ আছে, এই ছোট্ট একটা, এইটা দিয়ে দেখি আমরা, অন্যগুলো তাহলে নষ্ট হয়ে যাবে। এইটাতে আসেন, এটা থেকে দেখে নেই। সাপোজ এইটাতে আছেন আপনি, এইটাতে আসার পর এই যে পাথে আছেন, পাথে একদম পাথে আসেন কোন একটা কর্নারে, এটা ব্রাশ এখান থেকে, হ্যাঁ এখান থেকে প্লাস চিহ্ন আসতে হবে। এটা কি এক্সপ্যান্ড করছেন? এটা ব্রাশ করা। ব্রাশ করা, এই জন্য এটা আসছে না। যদি এটা স্ট্রোক হয় তাহলে হবে। যে কোনো একটা স্ট্রোকে নেন, স্ট্রোকে নিলে যে প্লাস চিহ্নটা দেখায়, প্লাস চিহ্নটা দেখানো অবস্থায় যদি আপনি এটাকে লেফট বাটন চেপে ড্র্যাগ করে চওড়া করতে চান, তাহলে এই জায়গা থেকে এই অংশটা চওড়া হয়ে যাবে। লেফট বাটন ড্র্যাগ করে, লেফট বাটন চাপেন, লেফট বাটন চেপে ড্র্যাগ করেন, বাইরের দিকে ড্র্যাগ করেন, মোটা হবে। আর ভেতরের দিকে ড্র্যাগ করেন, চিকন হবে। মানে স্ট্রোকটা ঠিক রেখে কোনো একটা জায়গায়, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে যদি আমরা এটাকে থিন করতে চাই বা ঠিক করতে চাই, তাহলে আমরা এটা করতে পারবো। তবে এটা ফিল কালারে কাজ করবে না, শুধুমাত্র স্ট্রোকে কাজ করবে। সবাই কি বুঝছি? কেউ যদি না বুঝে থাকেন আবার দেখে নিতে পারেন, বলেন যদি না বুঝে থাকেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যখন আপনারা স্ট্রোক নিয়ে কাজ করেন তখন অনেক সময় এটা আমাদের দরকার হয়। ইউনিফর্মে কিছু আছে যেটা একদিকে একটু চওড়া, একদিকে একটু দেখা যাচ্ছে একটু থিন, একদিকে একটু ঠিক, এরকম বেশ কিছু তৈরি করা আছে। বাট ওইগুলোতে আমার কাজ হচ্ছে না, নিজের মতো করে একটা তৈরি করতে হবে। তখন কি করবেন? তখন এটা ইউজ করবেন। এখানে করলে কি চারপাশ দিয়ে মোটা হয়ে যাবে? চারপাশ দিয়ে বলতে আলাদা আলাদা আপনি পয়েন্ট নিতে পারবেন। পয়েন্ট নেওয়ার পরে এটা মানে চারপাশ দিয়ে হবে না, জাস্ট দুই দিক দিয়ে, দুই দিক থেকে, মানে উইডথটা শুধু বাড়বে আর কিচ্ছু না। আপনি যেখানে নিবেন, পয়েন্ট যদি ওখানে নাও থাকে, আপনি যেখান থেকে ট্র্যাক করবেন সেখান থেকে হবে। এখানে যে ছোট ছোট ডিটেইল গুলো আছে, এগুলোকে যখন আমরা শেপে নিয়ে আসবো, শেপে নিয়ে আসার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশগুলো আপনি ঠিক করে দিতে পারবেন। যে কর্নার রয়ে গেছে যেগুলো ছোট ছোট,
ম্যাম জি বলেন, ম্যাম এই যে কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়েছে, বাট ম্যাম এই যে এই মুখের ভেতরের অংশটা, অংশটুকু কি করব বুঝতে পারছি না ম্যাম। ভেতরের অংশটুকু আপনি এখানেও লাইন নিয়ে নেন, যেহেতু এটা লাইন, অনলি লাইন, এখান থেকে এই যে এতটুকু, তারপরে এই এতটুকু, এটা একটা লাইন নিলেই হয়ে যাবে। তারপরে এই যে চোখের ভেতরের এই লাইনটা নিয়েছেন? এর ভিতরে জি ম্যাম দিছি। আচ্ছা, তো শুধুমাত্র এই লাইনটা নিলেই হয়ে যাচ্ছে। ওকে ম্যাম। আরেকটা নেন, আরেকটা আলাদা নেন, ওইখান থেকে হবে না, আরেকটা আলাদা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ম্যাম এই যে এতটুকু কি আবার একটা দেবো? দুইটা হলেই হবে, এখান থেকে যদি নেন এতটুকু নেই, যে এই মাঝখানের অংশটুকু থাকবে, মাঝখানের অংশটুকু বোঝা না গেলে তো বোঝা যাবে না। কে ছবিটা সিলেক্ট করে সরাই দেন, ছবিটা সরাই দেন, ছবিটার দরকার নেই, অনলি ছবিটা। হ্যাঁ ছবির উপরে ক্লিক করেন, তাহলে ছবি সিলেক্ট হয়ে যাবে, ওটা সরাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে, তো মাঝখানের অংশটুকু লাগবে না, লাগবে না, ওটা লাগবে না, ও আচ্ছা। ওটা লাগবে না। ম্যাম তাহলে পুরোটা গ্রুপ করে নিয়ে আগে। কি লক করা আছে? ছবি লক করা ম্যাম। ছবি লক করছেন? জি ম্যাম। আচ্ছা, ছবি যদি লক করা থাকে তাহলে গ্রুপ করে সরান। এই যে নাকের এই অংশটুকু কিন্তু হয় নাই, এটুকু কিন্তু নিতে ভুলে গেছেন। দুইটা শেপ হবে, এখানে দুইটা শেপ বাকি আছে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলেই হবে। ম্যাম আমারটা একটু দেখেন, স্ক্রিন শেয়ার। তোমার কাছে সমস্যা আচ্ছা, পূর্বাশা এটা সুন্দর হয়েছে, একটু জুম আউট করেন, দুইটা একসঙ্গে দেখি। ওকে, হ্যাঁ সুন্দর হয়েছে, এটা লাইন আর্ট খুবই সুন্দর করেছেন। এখানে একটু সমস্যা আছে পায়ের দিকটা, দেখেন লাইন কিছু মিস হয়েছে,
এই যে ঠিক এখানে আছে। লাইনস হবে, হ্যাঁ এইগুলো arrow lines আছে, হ্যাঁ এগুলো একটু মিস হয়েছে, তাছাড়া ঠিক আছে, ডিজাইন ভালো হয়েছে। ওকে ম্যাম। এই যে নাকের এখানে আরেকটা, এইখানে একটা ইলিপস হবে। হ্যাঁ এখানে একটা ওকে ম্যাম ঠিক আচ্ছা করে ঠিক দিচ্ছি। আমি শেয়ার অফ করলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম এবার গ্রুপ করার ওকে, এটা কিন্তু ভালো হয়েছে নাকি, ডিজাইনটা বেশ ভালো লাগছে। আচ্ছা Sorry. মুজাহিদেরটা দেখবো। আচ্ছা এটা কি লাইন আর্ট করলেন লোগো দিয়ে? না না, আমি হলো লাইন আর্ট করার জন্য নিয়ে আসছিলাম, তো পরে দেখলাম কি যে হলো আচ্ছা হ্যাঁ এটাও ভালো হয়েছে, এখান থেকেও তো কিছু শেখা হলো আপনার, যে লাইন আর্ট করবেন, ভালো হয়েছে। রিকোয়েস্ট ছিল যদি মনে করেন হুম হুম। হলো আমি তো প্রবলেম বলে মোবাইলে পিসিতে কাজ আচ্ছা ইউজ করে যায়, সেই জন্য অনেকে মনে করেন 4টা 5টা শেয়ার দিল, অনেকে হুম হুম। আচ্ছা ভালো হয়েছে, সবাই মোটামুটি লাইন আর্টটা ভালো করতে পারছে। আর আরো যে সমস্ত, জি বলেন। এটা আবার সিলেক্ট নিলাম ম্যাম, শুধু এটা আসতেছে, বুঝলাম না কেন। আচ্ছা এটা আইসোলেট হয়ে গেছে, আইসোলেট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট করে নেন, পুরোটা সহ আসছে না, আইসোলেট হয়ে গেছে, ডাবল ক্লিক করেন বাইরে, এবার সিলেক্ট করেন, গ্রুপ করেন, গ্রুপ করে একটু সরায় দেখেন। আচ্ছা এই যে নাকের অংশ কিন্তু ভেতরে রয়ে গেছে, দেখছেন কালার দেওয়া হয় নাই এই জন্য। গ্রুপ আছে কিনা দেখেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ এইবার ডিলিট করেন। আর একটু রয়ে গেছে, ছোট্ট একটু অংশ আছে এখন, সিলেকশন উঠাই দেন, সিলেকশন উঠাই দিয়ে এখানে আবার ক্লিক করেন, অল্প একটু রয়ে গেছে, এই যে এটা। ও গেছে, গ্রুপ করেন এবার, এবার সরাই দেখেন, ফাইনালি হয়েছে। তাও না আকর্ষণীয়। নাকের সমস্যাটা দূর হচ্ছে না, একটু ধীরে সুস্থে কাজ করেন, রিল্যাক্সে কাজ করার চেষ্টা করেন, দেখেন ঠিক হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দেন, একই জায়গায় নেন, নাকটা সরে যাচ্ছে বারবার, আপনি এটা সরায়েন না, বারবার সরায়েন না, একই জায়গায় রেখে কাজ করেন, না হলে পরে অ্যাসেম্বল করতে অসুবিধা হবে। ম্যাম না তো এটা এটা লক করে অপাসিটিটা কমায় নেন, তাহলে হ্যাঁ আপনার অপাসিটি সুবিধা কমায় হবে। নিলে বোঝা যাবে না, আর লক করে নিবেন, লক না করে নিলে এই সমস্যাটা, প্রথমে লক করেন নাই, একবার ওইটার সাথে গ্রুপ হইছে, তারপর ওইটা এখন লক করছেন, আরেক জায়গায় সরে যাচ্ছে। ওটা অপাসিটি অত কমাতে হবে না, 60 বা 70 রাখবেন আর লক করে দিবেন, তাহলে বোঝা দেখবেন গেলেই যে হবে, মোটামুটি এর উপরে যে আপনি লাইনটা ইউজ করছেন সেটা যেন বোঝা যায়। জি। আর ওই মেনলি হচ্ছে লাইন আর্ট গুলো এভাবে করা হয় আর কি। হ্যাঁ এবার ঠিক আছে। আপু আমার এখানে আর কোনো কিছু করা যাবে, মানে এটা কি আর কোনো কাজ আছে? এটা এমনিতে ভালো লাগছে, যদি এখানে আরো কিছু শ্যাডোজ অ্যাড করা যায়, যখন টাইম থাকে হ্যাঁ আর কি, তখন এই পেছনের যে কাজগুলো আছে আপনার অলরেডি, এইগুলোকে লক জি করে নেবেন, লক করে নিলে ওই জায়গাটা ডিস্টার্ব হবে না কাজ করতে গেলে। যেমন আপনি পেন টুল দিয়ে আরেকটা শেপ নিয়ে যখন শ্যাডো দিতে যাচ্ছেন, তখন আগের যে হ্যাঁ পেন টুলে কাজ করছেন ওই পাথের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ওটা ডিস্টার্ব করছে, তো এটা হ্যাঁ, লক তখন এই করে শেপ নেবেন। গুলা মানে এখানে কোনা বেড়ে যাচ্ছে বা কোনো এক্সট্রা চেঞ্জ যে হয়ে যাচ্ছে। কর্নার গুলো যদি বেড়ে যায়, তাহলে এখানে হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে জুম করে করে ঠিক করতে হবে, আর কর্নার রাউন্ডেড করতাম আমরা, ওখান থেকে ঠিক করা যাবে। না সাপোজ আমি আহ, কি? যদি এখানে শেপ বিল্ডার দিয়ে এটা কাটি, হ্যাঁ তাহলে তখন এটা হচ্ছে এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড না করলে হবে না, এটা স্ট্রোক আচ্ছা লাইনে আচ্ছা থাকলে না, এক্সপ্যান্ড করে নিবেন, তাহলেই বাইরের অংশগুলো কেটে দেওয়া যাবে। আচ্ছা এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডের অপশনটা যেন কোথায় থাকে আপু? অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে দেখেন এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে নিলে এটা স্ট্রোকে থাকবে না, এটা তখন একটা আলাদা শেপ, ফিল কালার। এক্সপ্যান্ড এই যে এখানেই তো আছে এক্সপ্যান্ড,
উপরে আর হচ্ছে না। উপরে আর ওই উপরে, যেখানে হ্যাঁ এই যে আচ্ছা ফিল কালারে থাকবে। ফিল্ড স্ট্রোক দুইটা দিলেও কোনো সমস্যা নেই, আচ্ছা আপনার তো আছে স্ট্রোক, শুধু আচ্ছা এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন সবগুলো সিলেক্ট করে নেন, সিলেক্ট করে এখন শেপ বিল্ডার দিয়ে ট্রাই করে দেখেন হবে। আচ্ছা জুম করেন, ছোট ছোট অংশ তো জুম করে দেখেন কোথায় কোথায় প্রবলেম আছে, ছোট ছোট ডিটেল, কোনটা অ্যাড করতে হবে কোনটা বাদ দিতে হবে। না সেগুলো আর ঠিক করছি, অ্যাড করে নিছিলাম আমি ফার্স্টে। আচ্ছা মানে এর আগে যখন এক্সপ্যান্ড করার আগে কাটার জি। পরে এখানে আর কি এটা একটু Corner বেড়ে ছিল। যাচ্ছিল, কর্নার বেড়ে যাচ্ছিল আর কি, এই জন্য। এই কাজগুলোর এখন মার্কেটে বেশ ভালো চাহিদা, অনেকেই দেখছি শুধুমাত্র লাইনার দিয়ে অনেক কাজ করছে, হয়তো ডেসক্রিপশন সহ মেসেজ দেয় যেটা কি বলছে বুঝতে পারছি না। হ্যাঁ, ওনার গিগটা দিয়ে না একটু দেখবেন এই যে কিভাবে সার্ভিস দিচ্ছে তারপরে ওই রিলেটেড এটা আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার গিগের যে লিংকটা আছে লিংকটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা তো উনি কি কম্পিউটার দিয়েই করে, মানে পিসি দিয়েই কাজ করে? আমি আসলে এক্স্যাক্টলি জানি না, তবে আমার জানা মতে উনি নরমালি কাজ করে, ট্যাব ইউজ করে না সম্ভবত। নরমালি আপনি মানে আচ্ছা আমি দেখাতে পারবো। ম্যাম নর্মালি ম্যাম মানুষের ছবি আঁকতে ম্যাম এই যে দেখতে মানুষের পাচ্ছেন? ছবি করতে গেলে ছোট ছোট ডিটেল থাকবে, তারপরে হেয়ার এর কিছু অংশ আসে, তখন কিন্তু লাগে। এগুলা কি করতে হয়, এই যে আপনি যে হলো পেন টুল ইউজ করছেন না, এই লাইন গুলা হচ্ছে ইয়া করে দিতে হয়, যে বেসিক থেকে চিকন করে দিতে হয়, মানে দুই সাইড চিকন বা একটু অনেক কিছু করতে হয়, অনেক কিছু হ্যাঁ আরো অনেক কাজ আছে যেগুলো আপনি আরো সূক্ষ্মভাবে করতে পারবেন। আপনি শ্যাডো ম্যাম গুলা কিছু জিনিস আর কি জানতে চাচ্ছিলাম, যে সাপোজ ধরুন আমি এই জায়গাটুকু মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা স্কেল টাইপের একটা ইয়ে, তো আমি এটা যদি স্মুথ করতে চাই সেক্ষেত্রে কিভাবে কি করব? মানে স্মুথ করার জন্য এখানে তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন করেন, সিলেকশন করে স্মুথ টুল ইউজ করেন, তাহলে স্মুথ হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে আগে সিলেকশন নিয়ে নেবেন, তারপর স্মুথ টুল ব্যবহার করবেন। এবার স্মুথ টুল আছে দেখেন, স্মুথ টুল কোনটা? স্মুথ টুল হচ্ছে এই যে গোল, এই যে রেক্টাঙ্গুলার টুলের নিচেরটা, মানে শেপার এই নিচের, শেপারের হ্যাঁ মধ্যে আছে রাইট সাইডে ক্লিক করেন ওই যে পেন্সিল, স্মুথ সব এই জায়গায় আছে। হ্যাঁ স্মুথ টুল ব্যবহার করে এবার একটু জুম করে নেন, জুম করে নিয়ে কোন জায়গায় স্মুথ করতে হবে সেই জায়গায় শুধু ড্র্যাগ করেন। হ্যাঁ স্মুথ হয়ে গেছে।